আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা অ্যারে নিয়ে কথা বলবো। চলেন, আজকে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা সবাই অনেক ভালো প্র্যাকটিস করতেছেন। যারা রেগুলার প্র্যাকটিস করতেছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আগাচ্ছেন। আজকে আমরা পড়াশোনা করবো অ্যারে নিয়ে। তো মূলত অ্যারেটা কি? অ্যারে অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টিপল ডাটা স্টোর করার মতো একটা জিনিস। একটু চলেন ডকুমেন্টেশনে যাই, ওখানে গিয়ে ভালোভাবে দেখি অ্যাকচুয়ালি অ্যারেটা কি। আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারের জিনিসটা আমি বের করে রাখছি। চলেন একটু অ্যারে নিয়ে পড়াশোনা করি। ওকে, অ্যারে আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল। মানে আমরা কি দেখতাম, একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা সিঙ্গেল ভ্যালুকে স্টোর করতে শিখেছি এতদিন। বাট ফ্রম নাও টু ডেজ উই উইল লার্ন হাউ টু স্টোর মাল্টিপল ভ্যালুস ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল ইনস্টেড অফ ডিক্লেয়ারিং সেপারেট ভ্যারিয়েবল ফর ইচ ভ্যালু। প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতরে কীভাবে মাল্টিপল ডাটাকে স্টোর করতে পারি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারের কাজ। টু ক্রিয়েট অ্যান অ্যারে, ডিফাইন দ্য ডাটা টাইপ লাইক। আপনাকে ফার্স্টে ডাটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে, ডিফাইন করে দিতে। এভরি টাইম আমরা দেখে আসছি যে আমাদের পড়াশোনার ভিতরে বা আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় আমাদের কী করতে হয়, আমাদেরকে ফার্স্টে আমাদের ডেটা টাইপটাকে বলে দিতে হয়, স্পেসিফিক দ্য নেম অফ দ্য অ্যারে ফলোড বাই স্কোয়ার ব্র্যাকেট। এরপরে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে জাস্ট একটা নাম দিতে হবে অ্যাজ লাইক ভ্যারিয়েবল। দেন জাস্ট এটা যে অ্যারেটা ভ্যারিয়েবল যেটা মাল্টিপল ডাটাকে স্টোর করবে, এটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আমাদের জাস্ট একটা কী করতে হবে, আমাদেরকে একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। ইনসাইড ভ্যালুস টু ইট ইউজ আ কমা সেপারেটেড লিস্ট ইনসাইড আ কার্লি ব্র্যাক। আমাদের কি এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন হয়ে গেল, অ্যারেটা অ্যাসাইন হয়ে গেল। দেন আমরা যদি মাল্টিপল ডাটাকে স্টোর করতে চাই, দেন আমাকে কার্লি ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে সেপারেট করে মাল্টিপল ভ্যালুকে বা ডেটা টাইপকে আমাদের কি স্টোর করতে হবে। চলেন আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে দেখি, একটা অ্যারে লিখে দেখি। আপনারা অলরেডি এই জিনিসগুলো জানেন, তাই আমি এই জিনিসগুলো কথা না বলি, আমরা জাস্ট অ্যারে নিয়ে কথা বলবো। জাস্ট অ্যারে আমরা এখন হচ্ছে ফার্স্টে আমরা শিখবো হাউ টু ডিক্লেয়ার। ওকে, আসেন ফার্স্টে আমাদের কী করতে হবে, আমরা ইন্টিজার টাইপ ডাটা টাইপ দিব। এরপরে আমি দিলাম মাই আন্ডারস্কোর অ্যারে দিলাম, যেহেতু আমাদের এটা একটা অ্যারে। এরপর আমাকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এরপর ইকুয়াল সাইন দিয়ে এটা অ্যাসাইন হয়ে গেলো। দেন আপনি কার্লি ব্র্যাকেট দিবেন। কার্লি ব্র্যাকেট দিয়ে ধরেন আমি 20, এরপরে কি আমি 30, এরপর 40, এরপর কি 50। দেখেন আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে কিন্তু চারটা ইন্টিজার ডাটা টাইপকে কিন্তু স্টোর করে ফেলো। নাও এইভাবে আপনি চাইলে কি একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারেন। এরপর আসেন কি বলে, উই হ্যাভ নাও ক্রিয়েটেড আ ভ্যারিয়েবল দ্যাট হোল্ড অ্যান অ্যারে অফ 4 ইন্টিজার। দেখছেন, এটা হচ্ছে অ্যারে, চারটে ইন্টিজারকে একসাথে হোল্ড করতেছে এই ভ্যারিয়েবলটা। ওকে, এখন আসেন কীভাবে এক্সেস করবেন। এক্সেস অ্যান এলিমেন্ট রেফার ইটস ইন্ডেক্স নাম্বার। আপনি যখন অ্যারেকে এক্সেস করতে চাইবেন তখন আপনাকে তার ওই ইন্ডেক্স নাম্বার ধরে কল করতে হবে। মনে রাখবেন, অ্যারের ক্ষেত্রে বা প্রোগ্রামের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, অর্থাৎ আমাদের ফার্স্ট এলিমেন্টটা যে আছে 20, এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এবার 30 আছে, এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। লাইকস ধরেন আমরা যদি এখান থেকে একটাকে অ্যাক্সেস করে দেখি, তাহলে কী করতে হবে, ফার্স্টে আমাদের কী করতে হবে, প্রিন্ট এফ দিয়ে আমাদের কি ডেটা টাইপটাকে করতে হবে, ফর্ম স্পেসিফাই করে দিই, ডিক্লেয়ার দিই। এরপর হচ্ছে মাই আন্ডারস্কোর অ্যারে দিয়ে আমি এর ভিতরে কি আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেবো। ধরেন আমি 20কে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে কি আমার 20-র ইন্ডেক্স নাম্বার কত, 0। এবং যদি আপনি রান দেন, সরি আমি এখানে কিন্তু সেমিকোলন দিতে ভুলে গেছি। আমি প্রত্যেকটা জায়গায় ভেবেছিলাম, ওকে, আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, ওকে। এখন যদি দেখেন 20 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছি কি 40কে অ্যাক্সেস করতে, 40-র ইন্ডেক্স কত হবে, যেহেতু 0 ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 40-র ইন্ডেক্স হবে হচ্ছে এখানে 2। দেখেন, এইভাবে কিন্তু আপনি একটা ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল ডাটাকে স্টোর করে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। এটাই হচ্ছে অ্যারে। ওকে, এখন আসেন চেঞ্জ অ্যান অ্যারে এলিমেন্ট। আপনি এখন চাচ্ছেন যে আমি যে আমার শূন্য ইন্ডেক্স আমার 0-তে যেটা আছে ওটাকে চেঞ্জ করবো, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি কী করবেন, আপনি জাস্ট আপনার এইভাবে ধরেন আমরা চাচ্ছি যে 40কে চেঞ্জ করে দেবো, তাহলে ধরেন মাই অ্যারে দিয়ে যদি আপনি এটা দেন, 40 ইন্ডেক্স নাম্বার কত, 2, ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবেন। এরপর ইকুয়াল দিয়ে আপনি চাচ্ছেন 40-র কাছে আপনি 70 বসায় দেবেন। লেটস সি এখন আমাদের আউটপুটটা কী আসে। আমরা চাইলে কিন্তু কি এইভাবে অ্যারের এলিমেন্টটাকেও চেঞ্জ করতে পারি। আমি কমেন্ট আউট করে দিচ্ছি, সেন্স অ্যান অ্যারে এলিমেন্ট। আপনি চাইলে এইভাবে কিন্তু একটা অ্যারে এলিমেন্টকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন আসেন না
নেক্সটে যাই। ওকে, আপনারা চাইলে একটা অ্যারের ভিতর লুপ থ্রু করতে পারেন। আচ্ছা, এই অ্যারেটাকে আমরা কিন্তু এতক্ষণ অ্যারে অ্যারে করে আসতেছি, সে একটু অ্যারে কি, হোয়াট ইজ অ্যারে, আমরা একটু আক্স করি গুগলকে। দেখেন, ওকে, এখানে কি বলছে, অ্যান অ্যারে ইজ এ data structure that store a collection of elements of same data type in a contiguous memory location. একটা সিঙ্গেল, এটা কন্টিনিউয়াস মানে কি, আসেন এটা একটু এক্সপ্লোর করি আমরা। কন্টিনিউয়াস মানে কি, আচ্ছা, সংলগ্ন, নিকটস্থ, সামথিং লাইক, এখানে যদি একটা ইমেজকে আমরা প্রেফারেন্স হিসেবে ধরি। ওকে, এই যে এটা কি একটা কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, যেখানে আমরা কি ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে আমাদের ডেটা, একই ধরনের ডেটা টাইপগুলোকে স্টোর করতে পারি। একই ধরনের কি ডেটা টাইপগুলোকে আমরা কি স্টোর করতে পারি। তার মানে অ্যারে ইজ এ লাইনার ডেটা টেক্সচার ওয়ার অল এলিমেন্টস আর অ্যারেঞ্জ সিকোয়েন্সিয়ালি। তাহলে কি সিকোয়েন্সিয়ালি আমাদের কি ডেটাগুলো বা এলিমেন্টগুলো সাজানো থাকে এবং একটা লিনিয়ার একটা লাইনে থাকে। ইটস এ কালেকশন অফ এলিমেন্ট অফ সেম ডেটা টাইপ। এটা কি একটা সেম ডেটা টাইপের কালেকশন। অ্যারে হচ্ছে একটা কি সেম কাইন্ড অফ এলিমেন্ট, সেম কালেকশন অফ এলিমেন্টস অফ সেম ডেটা টাইপের এলিমেন্টের কালেকশন স্টোর একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশন। এটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে কি এটা অ্যালোকেশন হয়ে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি অ্যারে সম্পর্কে এতটুকু পড়াশোনা আমাদের বোঝা হয়ে গেছে। আমরা চাইলে কী করতে, অ্যারের এলিমেন্টগুলোর উপরে আমরা চাইলে একটা লুপ চালাইতে পারবো। হ্যাঁ, আমরা যে অ্যারেটা নিছি সেই অ্যারের ভিতরে আমরা একটা লুপ চালাইতে পারবো। চলেন একটু আমি এখান থেকে যদি একটু দিই, লুপ ইন অ্যারে দিলাম। ওকে, এখন আসেন আমি কি অ্যারের জন্য একটা একে ইন্টিজার নিয়ে আমি একটা আই ডিক্লেয়ার করে দিলাম। এখন আসেন ফর, আমার চাইলে ইনিশিয়ালাইজেশনের পার্টটা আমরা এখানেই করতে পারি। ফর দিলাম, ফর দিয়ে ইন্ট আই দিলাম। ওকে, আইকাল কথা। এখন আসেন আমাদের এখানে কয়টা আছে, আমি চাইলে, ওকে, আমি এটাকে ইনিশিয়াল, ওকে করে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এখানে 0 দিয়ে দিলাম। তাহলে আমার এখানে কয়টা আছে, 4টা এলিমেন্ট আছে। তার মানে কি আমি 4টাকেই দেখতে চাইতেছি। তাহলে কি আমার আইটা কি 4 থেকে যতক্ষণ ছোট অর ইকুয়াল, ওকে, এলিমেন্ট কত, সরি, 4 থেকে কি হইতে আমার আয়ের মান যতক্ষণ 4 থেকে ছোট, আমাদের যে 4-এর থেকে ছোট বা ইকুয়াল, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আমি যদি প্লাস প্লাস করে দিই, এরপরে যদি আমি এখানে, ওকে, আমি যদি, আচ্ছা দেখছেন কি আপনার লুপ চালাইতে হয় অলরেডি। প্রিন্ট এফ দিয়ে %d, সরি %d দিই এবং \n দিই, দিয়ে যদি আমি মাই অ্যারেটাকে কল করে দিই। ওকে, এখন দেখি আমরা একটু রান করে, আমার, ওকে, এখানে আমি সেমিকোলন দিতে ভুলে গেছি। এখন যদি রান করি দেখেন কি হয়, কি বলছে, অ্যারের ভিতর কি দেওয়া লাগবে। ওকে, আমরা এখানে একটা অ্যারের ভিতরে আমার এই যে আইটাকে দিয়ে দিতে হবে, আইটাকে আমার অ্যারের ভিতরে দিয়ে দিতে হবে। দেখছেন আমার কিন্তু সুন্দরভাবে আমার লুপটা রান হয়েছে। দেখছেন আমার লুপটা কিন্তু কি সুন্দরভাবে রান হয়েছে। তো আমি যদি এখন এটাকে ইকুয়াল করে দিছি, <4 করে দিই। ওকে, আমি যদি <4 করে দিই, দেখেন তাহলে কী হবে, আর এই লাস্টের শূন্যটা আর আসতেছে না। ওকে, দেখছেন আমি কিন্তু, ওকে, আমি যদি এই লাইনটাকে এখান থেকে কমেন্ট আউট করে দিই, এখন যদি আপনারা দেখেন আমাদের এই অ্যারেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কি হয়েছে, আমাদের যে অ্যারে এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু এই এলিমেন্টগুলোর কিন্তু আমরা কি খুব সুন্দরভাবে একটা লুপকে চালাইতে পারছি। তার মানে কি এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, লুপ চালাইতে পারবেন। আচ্ছা, কি বলছে, অ্যানাদার কমন ওয়ে টু ক্রিয়েট অ্যারে টু স্পেসিফাই দ্য সাইজ অফ দ্য, ওকে, আমরা চাইলে কি করতে পারি, একটা অ্যারে বলে দিতে পারি। জাস্ট এখান থেকে দেখেন, এটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে, এটা আপনি একটু পড়ে নেবেন। আমরা কি করতে পারি, একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং বলে দিতে পারি এর ভিতর কয়টা এলিমেন্ট থাকবে। দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার ধরে আমরা এইভাবে এলিমেন্টগুলোকে ওই অ্যারেটার ভিতরে পুশ করতে পারি। অ্যাজ সিম্পল অ্যাজ সেম অ্যাজ আমরা যেভাবে ডিক্লেয়ার করি ওইভাবে রেজাল্ট আসবে। ইউজিং দিস মেথড ইউ শুড নো দ্য নাম্বার অফ অ্যারে এলিমেন্টস ইন অ্যাডভান্স। আপনি এটা করলে কি অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট থাকতেছে এটা অ্যাডভান্সে জানতে হবে, ইন অর্ডার ফর দ্য প্রোগ্রাম স্টোর ইনাফ মেমোরি। ওকে, so avoiding mix of data type, it is important to note that all element in array must be the same of data type. আপনি একটা অ্যারের ভিতরে মাল্টিপল ডাটা টাইপকে অ্যাড ঢোকাইতে পারবে না। ফর শিওর ইটস ফর সি, আমি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারতেছি না, এটা সিতে। ওকে, সির ক্ষেত্রে বা আপনি ধরে নেন যে অ্যারের ক্ষেত্রে আপনি মাল্টিপল টাইপ অফ ডাটাকে একটা অ্যারের ভিতর, সিঙ্গেল অ্যারের ভিতরে স্টোর করতে পারবেন না। আপনি যদি আপনি যদি চান যে কি বলে, আপনি যদি অ্যারের ভিতরে
ডেটাকে স্টোর করতে চান তাহলে ওটাকে সেম ডেটা টাইপটাই হতে হবে। আপনি ইন্টিজার, ফ্লোট, ডাবলস, চার এগুলো একসাথে মিক্স আপ করতে পারবেন না। ইউ মাস্ট নিড টু স্টোর সেম কাইন্ড অফ ডাটা টাইপ ইন আ সিঙ্গেল অ্যারে। আপনি যে সিঙ্গেল অ্যারেটা ডিক্লেয়ার করতেছেন ওটার ভিতরে সেম ডাটা টাইপগুলোকে কী করতে হবে আপনার আপনার অ্যাসাইন করতে হবে। ওকে, আপনি এই এক্সারসাইজগুলো কিন্তু মাস্ট ফলো করবেন। আমি অ্যারে শিখছিলাম প্রায় আহ, আজ থেকে 4 বছর আগে। আমি যখন জাভাতে কোড করতাম তখন আমি অ্যারে শিখছিলাম। সিতে কখনো আমি অ্যারে এক্সপ্লোর করে দেখিনি। আমি জাস্ট আপনাদের জন্য ডকুমেন্টেশনটা খুলে বসে জাস্ট এই যে হাবি জাবি এখান থেকে দেখে দেখে আপনাদের শেখাচ্ছি। আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস নলেজ অ্যাবাউট সি অ্যারে। সির অ্যারে সম্পর্কে আমার প্রিভিয়াস কোনো নলেজ নাই। দ্য নলেজ আই হ্যাভ অ্যাবাউট অ্যারে আই গেন মোর দেন 4 ইয়ার্স অ্যাগো। 4 বছর আগে হচ্ছে জাভাতে যখন কোড করতাম তখন আমি এই অ্যারেটা শিখছিলাম। আই লার্ন অ্যাবাউট 2D অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। বাট আমি আপনাদের এই চ্যাপ্টারটার এই ক্লাসটাতে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে শিখবো না। মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাস দিব। সো আমরা অ্যাকচুয়ালি এই অ্যারের ক্লাসের ভিতর মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আমি ইন করবো না। ওকে, এখন আসে সাইজ আপ অপারেটর সম্পর্কে আপনারা অলরেডি জানেন। সো এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। ইউ অলরেডি নো অ্যাবাউট দ্য কি সাইজ অফ অপারেটর। তো চলেন এখান থেকে যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আছে, এখান থেকে আমরা কি করতে পারি দেখি, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। টু ডেমনস্ট্রেট আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইউজিং লেটস ক্রিয়েট আ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ ডিফারেন্ট এজেস। এর কি ডিফারেন্ট এজের অ্যাভারেজ করবে, ডিফারেন্ট এজের অ্যাভারেজ করবে। তো আমরা চাইলে এইভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু প্রোগ্রাম, উই ক্রিয়েট আ প্রোগ্রাম দ্যাট ফাইন্ড দ্য লোয়েস্ট এজ অ্যামং ডিফারেন্ট এজ। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করবো যেটাতে কি করবে, যে প্রোগ্রামটা লোয়েস্ট এজ অ্যামং ডিফারেন্ট এজকে খুঁজে বের করবে। ওকে, এইখানে এটার সাইজ অফ নিয়ে একটু আমাদের পড়াশোনা করা উচিত। এটা সাইজ অফ দিয়ে কী বোঝায়? ইউ ক্যান ইউজ দ্য সাইজ অফ অ্যান অ্যারে। অ্যারের সাইজটা কত এটা আপনি কি করতে হবে, প্রিন্ট ইট প্রিন্টস 20। ওকে, why the result is show 20 instead of 5 when the array contains 5 million? It's because size operator return the result of a type in bytes. Okay, byte হচ্ছে দেয়। তো সো ইউ লার্ন মোর অ্যাবাউট ডাটা টাইপ চ্যাপ্টার দ্যাট ইন্টিজার টাইপ ইউজুয়ালি 4 বাইটস। সো যেহেতু 4টা বাইট নিচ্ছে সেহেতু 4 ইন্টু 5, যেহেতু কটা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, তাহলে 4 4 5 কত 20 হয়। সেক্ষেত্রে 20 হচ্ছে আপনাকে করতেছে। এটা আপনার আসলে আমাদের জানা উচিত। ওকে, মেকিং বেটার লুপস। ওকে, তো আমরা অ্যারে সম্পর্কে মোটামুটি জেনে ফেলছি। তো আর রিয়েল লাইফ এক্সাম্পলগুলো একটু আপনারা ট্রাই করবেন, আপনারা দেখবেন ব্যাপারগুলো বুঝতেছেন কিনা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমিউনিটি গ্রুপে জানাবেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জানাবেন। আমি আপনাদেরকে অ্যারের উপরে কিছু অ্যাসাইনমেন্ট আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব। আমি এখন অ্যাকচুয়ালি দিতে চাচ্ছি না। তো আমরা কি করব, আমি আপনাদের অ্যারের উপর ডিপেন্ড করে কিছু ছোট ছোট প্রবলেম, ওকে ছোট প্রবলেম না, আপনাদের জন্য এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিয়ে দিচ্ছি এখানে একটাই অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, এটা হচ্ছে কি, ক্রিয়েট আ প্রোগ্রাম দ্যাট ফাইন্ডস দ্য লোয়েস্ট এজ এবং ডিফারেন্ট এজেস। আপনাদের জন্য এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকতেছে এই ক্লাসের। সবাই অ্যাসাইনমেন্টটা করবেন, করে অবশ্যই আমাকে দেখাবেন। আমাদের গ্রুপগুলোতে পোস্ট করতেছেন আপনার, যারা রেগুলার করতেছেন দে আর ডুইং রিয়েলি ওয়েল, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের। ওকে, এখন হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।